যে কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসী মনোযোগ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজ বিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আমি আর কথা বাড়াবো না। কাল্পনিকভাবে যদি আমরা ধরে নেই যে রেড ইন্ডিয়ানদের ওই রাষ্ট্র কেউ দখল করেনি, ওই জমি কেউ দখল করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মলগ্নে যে ইতিহাসটা শুনেছি আমরা আমাদের বোঝার সুবিধার্থে যদি ধরে দেই ইতিহাসে ওই ঘটনাটি ঘটেনি, তাহলে সেখানে কিন্তু রেড ইন্ডিয়ানদের একটা রাষ্ট্রই কিন্তু থাকতো। আমরা যদি ধরে নেই অস্ট্রেলিয়াতে এই ধরনের দখল প্রক্রিয়ার প্রশ্ন আসেনি, নিউজিল্যান্ডে এই ধরনের দখল প্রক্রিয়ার প্রশ্ন আসেনি, তাহলে আজকের এই প্রশ্ন আসতো কিনা এবং এখনকার সভ্য প্রতিষ্ঠান আইওলোকে এই কথা বলতে হতো কিনা তা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। অতএব বাংলাদেশের মাটিতে থেকে আমি যখন আমাদের হাজার বছরের ঐতিহ্যের যে প্রেক্ষাপটে আমাদের নৃবিজ্ঞান, আমাদের নৃজাতি যেভাবে গড়ে উঠেছে তার মধ্যে অবশ্যই মনোলিথিজম নাই, এককত্ব নাই, এখানে নানান রকম নৃতাত্ত্বিক ভাগাভাগি আছে এবং তাকে সম্মিলিত করে আমি আমার একটা রাষ্ট্রীয় পরিচয়, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান নাগরিকত্বের ভিত্তিতে জাতীয়তাবাদকে তিনি উপস্থাপন করেছেন নতুন ভাবে, যা আমাদের জাতির অনেক সমস্যাকেই সংকটকেই সমাধান করেছে এবং নাগরিকতার ভিত্তিতে এই বাংলাদেশি জাতীয়তাবাদী হচ্ছে আমাদের এই মুহূর্তে পরিচয়। এই পরিচয় যদি কারো কোনো সংকট তৈরি করে থেকে থাকে তাহলে তারা যে কারণে নতুন নতুন কৌশল অবলম্বন করবেন তার মধ্যে এই অপ্রয়োজনীয় বিতর্ক কিন্তু একটি কৌশল হয়ে উঠতে পারে। আমি অনুরোধ করব চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনকে যে ভবিষ্যতে এই ধরনের আলোচনাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই অপ্রাসঙ্গিকতাকে ঠিকভাবে তুলে ধরলে ভুল বয়ানের বিপরীতে সঠিক বয়ান উপস্থাপন করার কাজটি চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন করতে পারবে। শেষ করছি এই কথা বলে, সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায়, ভুল উত্তর দিলে তা সংশোধন করা যায়, কিন্তু ভুল প্রশ্নে উত্তর দেওয়ার জন্য নিজেকে যুক্ত না করাই ভালো।